السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أضللنا، ورب الأرضين وما أقللنا، ورب الشياطين وما أضللنا. إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها، وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها، وحبب صالحي أهلها إلينا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ব্রাহ্মণবাড়িয়া জেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সিরাতুন নবী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বিরাদরানে ইসলাম, আজিজ তালাবা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই সিরাতুন নবী মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই মিলে আলহামদুলিল্লাহ। আজকে এই মহতী বরকতময় মজলিসে উলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করে যাচ্ছেন। মুনাজির ইসলাম হযরত মাওলানা ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহু তিনিও যথাসময়ে বয়ান করবেন। সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ রাসূলের আদর্শ এবং আখলাক সম্পর্কে আমাদের সামনে কোরআনে পাক হাজির। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস আমাদের সামনে বিদ্যমান। কোরআন এবং হাদিস থেকে আমরা যদি তার শিক্ষা নিতে চাই, তাহলে সেখানের মধ্যে স্পষ্টত ব্যাপকভাবে যা আমাদেরকে আন্দোলিত করবে তা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা জানি আল্লাহ রাসূলের সিরাত মানে হচ্ছে নবীজির পুরা জীবন। সিরাতুন নবীর মানে হচ্ছে কোরআনে পাক পুরোটাই। সিরাতুন নবী মানে হচ্ছে হাদিস ভান্ডারের সত্যগুণ। এই সব কিছুই আমাকে আপনাকে জীবন চলার জন্য যে পথ দেখিয়ে দিয়ে গেছেন তাই হচ্ছে সিরাতুন নবী। তন্মধ্য হইতে একটা অংশ বিশেষ হচ্ছে যে উত্তম আদর্শ আর আখলাক। আল্লাহ রাসূলের উত্তম আদর্শ আর আখলাকের কথা আমরা কেউ বলে কেউ কোনোদিন শেষ করতে পারে নাই, পারবেন না। নবীজির আদর্শের স্বীকৃতি যুগ যুগ ধরে যারা বিধর্মী, বেঈমান, কাফের তাদের থেকেও আমরা পেয়েছি।
আল্লাহ রসুলের জানের দুশ্মন যারা, তারাও তার আদর্শ আখলাক সম্পর্কে পঞ্চমুখ ছিল, যিনি বারবার আক্রান্ত হয়েছেন কিন্তু দুশ্মনকে কখনো বদদুয়া দেন নাই। তায়েফের ময়দান, সেই তায়েফের ময়দানের মধ্যে আল্লাহ রসুলের রক্ত মাখা হাত ছিল, সারা শরীর দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়েছিল। ফেরেশতারা সামনে হাজির হয়ে বলেছিল যে আপনার একটা আদেশের প্রয়োজন, কারণ আদেশ ছাড়া কোনো কাজ করা যায় না। ম্যাজিস্ট্রেট যতক্ষণ আদেশ দিবেন না ততক্ষণ পর্যন্ত পুলিশ যেমন গুলি চালাইতে পারে না, আমির জিহাদ যতক্ষণ পর্যন্ত আদেশ করবেন না ততক্ষণ পর্যন্ত যেমন আক্রমণ করা সম্ভব হয় না, আল্লাহ রসুলের জন্য একটা আদেশের প্রয়োজন ছিল যে আপনি আদেশ দিবেন দুই পাহাড়কে মাঝখান দিয়ে একত্রিত করে তায়েফ নগরীকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হবে। তো আল্লাহ রসুল আটকে উঠলেন, আর সেই আদর্শের প্রশ্নে তিনি যখন মৃত্যুপ্রায় অবস্থায় ছিলেন, বেহুশ অবস্থার মধ্যে, আবার যেন চেতন ফিরে পেলেন আর বললেন লাআল্লাল্লাহ লাআল্লাল্লাহ, এই হয়তোবা তাদের মধ্য হইতে এমন কোন একজন ব্যক্তি বের হয়ে যাবে যারা কিয়ামতের আগে হইলেও একবারের জন্য হইলেও তাদের পূর্বপুরুষ যাই হোক না কেন পরবর্তীতে কোন একজন না একজন কালেমা পড়বে। সেই স্বপ্ন দেখি, আর এই স্বপ্ন দেখার সাথেই বলতে চাই এদেরকে মেরে ফেলা যাবে না, আমি মায়ের খেয়েছি, সবর করব। ওলামায়ে কেরাম, বিশেষত ওলামায়ে দেওবন্দ, নবীজির আদর্শের সাচ্চা ধারক এবং বাহক। ওলামায়ে দেওবন্দ সবসময় মজলুম হতে ভালোবাসে, জালেম হতে চান না, ঠিক কিনা বলেন? এই আদর্শের প্রশ্নে যদি আমরা চিন্তা করি তাহলে সেই আদর্শের পুরোপুরি হক্কানি ওলামায়ে কেরামের মধ্যে পাওয়া যায়, জামিয়া ইউনুসিয়ার মধ্যে পাওয়া যায়, ওলামায়ে দেওবন্দের মধ্যে পাওয়া যায়। ইতিহাস থেকে যদি আমরা নিকট অতীতের দিকেও যদি তাকাই তাহলে আমরা দেখেছি আমাদের এই জামিয়ার ছাত্র, তাদেরকে কখনো কখনো আক্রমণ করা হয়েছে, এই টি রোডের মধ্যে পর্যন্ত আক্রান্ত করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। সেখানের মধ্যে সহাস্যে জামিয়ার এই সন্তানেরা নবীর আদর্শের প্রদর্শন করেছেন, আখলাক দেখিয়ে যারা দুশ্মন তাদের সাথে হাত মিলিয়ে চলেছে, তাদের সাথে প্রতিশোধ দেয়। জামিয়ার আরো এক সূর্য সন্তান বলা যায়, দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে তিনি সেই বিজয়নগরের মধ্যে গেছেন। যে সমস্ত তালিবুল ইলম তাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেয়, যারা হাফেজে কোরআন, যারা কেউ বা মুহাদ্দিস এবং উলামা তালাবাদের এই জামাতের মধ্যে যিনি আমির হিসাবে, জিম্মাদার হিসাবে গিয়েছিলেন, তিনি ছিলেন আমাদের এই জামিয়ার বর্তমান নায়েবে নাজেম মাওলানা আবু বকর সাহেব। সেখানের মধ্যে তালেবানে উলুমে নবুয়ত, তাদের উপরে আশেকে রসুলের নামধারী এই ভেষ নিয়া নকল আশেকান, এরা আল্লাহর নবীর মেহমানদের উপর ঝাঁপায় পড়েছে। এমনকি তালিবুল ইলম নিষ্পাপ শিশুদেরকে আক্রমণ করেছে, উলামায়ে কেরামের উপর আক্রমণ করেছে। হযরত মাওলানা আবু বকর সাহেবকে রক্তাক্ত করা হয়েছিল। সেদিন উলামায়ে কেরাম, তালিবুল ইলম যারা, তারা আল্লাহ নবীর এই আদর্শ আর আখলাকের পরিচয় দিয়েছে, কোনদিন প্রতিবাদ করে নাই, ঠিক কিনা জোরে বলে? মার খাওয়ার পরে দোয়া দেওয়ার মতো আদর্শ, এটা একমাত্র হক্কানি ওলামায়ে কেরাম, সত্যিকারের আশিক যারা, তারাই এর পরিচয় দিয়ে থাকে। আল্লাহ রাসূলের সিরাতের দিকে যদি তাকাই
তাহলে আল্লাহ রসুলের অনেক সিরতের মধ্যে আছে, তার সিরতের মধ্যে একটা এটাও আছে, দ্বীনের জন্য প্রয়োজনে জানমাল উৎসর্গ করা লাগবে। আমরা দেখেছি হক্কানি ওলামায়ে কেরাম দ্বীনের জন্য জান মাল সন্তান সন্ততি সবকিছুকে কুরবান করতে সক্ষম। বাংলাদেশের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, পাক ভারত উপমহাদেশের মধ্যে যেখানের মধ্যে ইতিহাস যদি তালাশ করা হয় তাহলে ইসলামের এই কালেমা খচিত পতাকাকে উড্ডীন করার পিছনে মেহনতের প্রয়োজন হয়েছিল, দাওয়াতের প্রয়োজন হয়েছিল, জিহাদের প্রয়োজন হয়েছিল। আপনারা হয়তো বা শুনেছেন, আমি নামাজের আগে শুনছিলাম গাজী শহীদ আলিমউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দ্বীনের হেফাজতের জন্য, খতমে নবুয়তের হেফাজতের জন্য অকাতরে নিজের জীবনকে বিলায় দিয়েছেন। আমরা দেখেছি এই খতমে নবুয়তের জন্য যখন কোন ডাক এসেছে, ওলামায়ে কেরাম প্রথম সারিতে থেকেই নিজের বুকের তাজা রক্ত দিয়া খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জিম্মাদার গ্রহণ করেছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে আজকে ত্যাগের প্রশ্নে ভিন্ন মতাদর্শী যারা রয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদেরকে পাওয়া যায় নামদারি বিরাট বিশ্ব আশিক রাসূল এমন নামের মধ্যে পাওয়া যায়। এদেরকে পাওয়া যায় বিরাট বিরাট সাইনবোর্ডের মধ্যে। সাইনবোর্ড সর্বস্ব আশিকান যারা রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করে বলতে চাই, সত্যিকারের আশিক হওয়ার চেষ্টা করেন। সত্যিকারের আশিক উলামায়ে দেওবন্দ, সত্যিকারের আশিক উলামায়ে দেওবন্দ সুন্নতের পায়রবি করে রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে কান্নাকাটির মধ্যে থাকে, আর দিনের বেলা দ্বীনের হেফাজতের প্রশ্নে অতন্দ্র প্রহরীর মতো তারা দাঁড়িয়ে থাকে। জান লাগবে তো জান দিয়ে দিবে, মাল লাগবে তো মাল দিয়ে দিবে, ইজ্জত ভুলুণ্ঠিত হয়ে যাবে, সমস্যা নাই, দ্বীনের হেফাজত হয়ে যাক। আজকে আমরা তার বাস্তবতা দেখেছিলাম সেই 90-এর দশকের মধ্যে, 98-99 ইংরেজি সনের মধ্যে, যখন এই বাংলাদেশের মধ্যে এনজিও বিরোধীরা, এনজিও যারা ছিল, এই এনজিও যে শিবির রয়েছে তারা এই বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকে যাচ্ছিল, আর জায়গায় জায়গায় গিয়ে তারা সুদের প্রচলনকে ব্যাপকভাবে প্রচলিত করার প্রয়াস চালিয়েছিল। এই এনজিওরা সাধারণ সরলমনা মুসলমানদেরকে সুদের টাকা লাগাইয়া তাদেরকে বেঈমান বানাইয়া, এমনকি তদানীন্তন সময়ের পত্র পত্রিকার রিপোর্টের মধ্যে প্রকাশ পেয়েছিল কিস্তির টাকা না দেওয়ার কারণে আমাদের এই মা বোনদেরকে খ্রিস্টান বানাইয়া খ্রিস্টান পদ্ধতিতে শেষ পর্যন্ত কবর দিয়েছিল। তাহলে বাংলাদেশের মধ্যে ইমানের প্রশ্নে, ইমান হেফাজতের প্রশ্নে, এনজিওদের বিপক্ষে ইমান রক্ষা করার প্রশ্নে যখন প্রয়োজন হয়েছিল, সেখানের মধ্যে দেখা গিয়েছে উলামায়ে দেওবন্দ, বিশেষ করে জামিয়া ইউনুসিয়ার সূর্য সন্তানেরা বুক টান টান করে দাঁড়িয়েছিল, আর সেখানের মধ্যে তাদের উপর একের পর এক গুলি চালানো হয়েছিল। তাদের কারো চোখ নষ্ট হয়ে গিয়েছিল, তাদের কারো গায়ের মধ্যে গুলি লেগেছিল। সেখানের মধ্যে যেই সমস্ত সূর্য সন্তানেরা এই ঈমান হেফাজতের জন্য, মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য এনজিও বিরোধী আন্দোলনের মধ্যে যারা বুক টান টান করে দাঁড়িয়েছিল, তারা ছিল হক্কানি উলামায়ে কেরামের সত্যিকারের যে সমস্ত উত্তরসূরি উলামায়ে দেওবন্দের সূর্য সন্তানেরাই ছিল। আমরা লক্ষ্য করেছি এই বালা আর মুসিবত 98-99 সনের এনজিও বিরোধী আন্দোলনের ফুরার মতো যখন বের হয়ে আসছিল, এটাকে যখন একেবারে নিশ্চিহ্ন করে দিতে দেওয়া হয়েছিল, তার কিছুদিন যেতে আর না যেতেই অল্প কিছুদিনের ব্যবধানের মধ্যে আরো একটা দুষ্ট মাথাচাড়া দিয়ে আবার আমাদের সামনে আত্মপ্রকাশ করেছিল। কেউ হয়তো বা বলে দিয়েছিল, এই দুষ্টের দল বলে দিয়েছিল বাংলাদেশের মধ্যে ফতোয়া দেওয়া যাবে না, বাংলাদেশের মধ্যে ফতোয়া দেওয়া যাবে না, মন চাহি আপনারা মাদ্রাসা থেকে ফতোয়া দিবেন, এটা হবে না, বরং ফতোয়া
হাইকোর্ট থেকে দিতে হইবে। আর এই ফতোয়া এখানের মধ্যে কোরআনের পক্ষে ফতোয়া দেওয়া চলবে না। সেদিন ফতোয়া হেফাজতের প্রশ্ন হয়েছিল। ফতোয়া হেফাজতের প্রশ্নে যখন যারা এমন ভাবে অন্তত পক্ষে 9 জন শহীদ, যারা ফতোয়া হেফাজতের জন্য, যারা কোরআনের হেফাজতের জন্য, যারা কোরআনের হেফাজতের জন্য, যারা ইমানের হেফাজতের জন্য এই টিএ রোডের রাজপথকে রক্তাক্ত করেছিল, এই টিএ রোডের রাজপথের মধ্যে লাশের পর লাশ পড়ে গিয়েছিল, একজনের পরে আরেকজনের লাশ, একজনের পরে আরেকজনের লাশ, এই লাশের মহড়া, লাশ ফেলে দেওয়ার পরও যারা বুক টান টান করে দাঁড়িয়েছিল তারা ছিল হক্কানি ওলামায়ে কেরামের সূর্য সন্তান ওলামায়ে দেওবন্দ। আমরা আরো দেখেছি 2013 সন, যেই 2013 সনের মধ্যে দেখেছিলাম যেখানের মধ্যে লক্ষ্য করা হয়েছে এই 2013 সনের মধ্যে আল্লাহ নবীর দুশমন ব্লগাররা মাথাচাড়া দিয়ে উঠলো। আল্লাহ দুশমনরা যখন মাথাচাড়া দিয়ে উঠলো তখন দেখা গেছে শাপলার চত্বরের মধ্যে এই দ্বীনের হেফাজতের জন্য, শাপলার চত্বরের মধ্যে কোরআনের হেফাজতের জন্য, নবীর ইজ্জতের জন্য, আল্লাহর ইজ্জতের জন্য, দ্বীন ইসলামের ইজ্জতের জন্য সেই শাপলার চত্বর, ব্রাহ্মণবাড়িয়ার টিএ রোড থেকে শুরু করে রাস্তায় রাস্তায় ঢাকার রাজপথ পর্যন্ত প্রত্যেকটা অলিতে গলিতে যারা বুক টান টান করে দাঁড়িয়ে নিজের রক্তকে ঢেলে দিয়া এই জিহাদকে শানিত করেছিল, ঈমানকে উজ্জীবিত করেছিল, তারা কওমের সূর্য সন্তানেরা ছিল। ঠিক কিনা ধরে বলে? আমরা আরো একটা দেখেছি যেখানের মধ্যে দেখলাম, যেখানের মধ্যে মোদী বিরোধী আন্দোলন হয়েছিল, এখানের মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন ছিল। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মোদী বিরোধী আন্দোলনের মধ্যে শুধু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যেই হিসাব করলে দেখা যায় অন্তত পক্ষে 17 জন যারা নিজেদের জীবনকে বাজি লাগিয়েছিল, যারা এমন ভাবে বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছিল, তারা সেখানের মধ্যে যারা ঈমানদীপ্ত ভাবে দাঁড়িয়ে বুক টান টান করে দাঁড়িয়ে আর সেইভাবে বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছিল, তারা আমাদের সন্তান। ঠিক কিনা জোরে বলে? এই সব কিছু থেকে কি পাই আমরা? এই সব কিছু থেকে কি শিক্ষা পাই আমরা? আজও বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনারা দেখেছেন ঢাকার রাজপথ কাঁপিয়েছিল, চাপিয়ে বেরিয়েছিল কওমের সূর্য সন্তানেরা। ঠিক কিনা জোরে বলেন? এই স্বাধীনতার সংগ্রামের পরে আরো একটা স্বাধীনতা বলা হচ্ছে 5 তারিখের কথাকে, সেখানের মধ্যে কওমের সূর্য সন্তানদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন রাখতে চাই, আর সেই প্রশ্ন হচ্ছে সত্যিকারের আশিক রাসূল বুক টান টান করে বুকের তাজা রক্তকে ঢেলে দিতে পারে? ঠিক কিনা জোরে বলেন? সত্যিকারের আশিক রাসূল তারাই যারা সেই এনজিও বিরোধী আন্দোলনের সময় বুকের তাজা রক্ত দিয়ে ঈমান দীপ্ত হওয়ার প্রমাণ দিয়েছিল, ফতোয়া হেফাজতের প্রশ্নে রক্ত দিয়ে নিজের ঈমানের পরিচয় দিয়েছিল, 13 সনের মধ্যে আল্লাহর ইজ্জতের জন্য, এমনকি ব্লগারদের বিপক্ষে উচিতভাবে শায়েস্তা করার জন্য রক্ত দিয়েছিল। এমনকি হেফাজতের প্রত্যেকটা আন্দোলনের মধ্যে বারবার দেখেছি কওমের সূর্য সন্তানেরা তারা বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা এই সত্যিকারের আশিক রাসূল। ঠিক কিনা ধরে বলেন? পক্ষান্তরে আমার একটা প্রশ্ন, যারা তোমরা দাবি করতে চাও যে আমরা আশিক রাসূল, তোমরা তো আসলে মিঠা মিঠা আশিক রাসূল হয়ে গেলা, জিলাপির আশিক রাসূল হয়ে গেলা। কারণ ফতোয়া বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে পাওয়া যায় না যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি করে, ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে পাওয়া যায় না যারা নিজেদেরকে আশিক রাসূল মনে করে, এনজিও বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে পাওয়া যায় না যারা আশিক রাসূল মনে করতেছে। অনুরূপভাবে ব্লগারদের বিপক্ষে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের প্রশ্নে তাদেরকে পাওয়া যায় না। এমনকি আজকেও পবিত্র 12 রবিউল আউয়ালের মতো একটা বরকতময় দিবসের মধ্যে তাদেরকে পাওয়া যায় উলামায়ে কেরামের রক্ত নিয়ে হুলি খেলার মতো। আজকে বিজয়নগরের মধ্যে উলামায়ে কেরাম রক্তাক্ত হয়েছে, আজকে ইয়াকুব উসমানীর মতো কোন একজন হক্কানি আলেমের রক্ত মাটির মধ্যে ঝরেছে। বুঝা গেছে যারা নায়েবে রাসূল যারা রয়েছে তাদের রক্ত নিয়ে যারা এমন ভাবে হুলি খেলতে পারে তারা আশিক রাসূল হইতে পারে না, বরং নবীর দুশমন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। সুন্নি নামের বন্ধুরা হুঁশিয়ার।
আজকে একটা গল্প বলতে চাই, আর গল্পটা হচ্ছে এমন যে মজনু আর লাইলি। মজনু আর লাইলির মধ্যে দেখা গেছে যে মজনু যখন লাইলি বলে তখন খানা পায়, মজনু যখন খালি লাইলি লাইলি বলে তখন খানা পায়। আর এই অবস্থা দেখে নকল অনেক কিছু মজনু সেজে গেছে, আর তারা বলে লাইলা লাইলা বলে, আর লাইলা লাইলা বলে যখন যায় গেলে খানা পায়। কিন্তু সর্বশেষ দেখা গেছে একজন প্রশ্ন আসছিল, লাইলা একদিন পরীক্ষা নিতে চাইলো, আর পরীক্ষার মধ্যে বলে দিল আজকে খাবার দিবা না, আজকে খালি কলসি নিয়ে যাইবা আর সেখানে গিয়া বলবা লাইলা রক্ত চাইছে, আজকে রক্ত দিতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, রক্তের কথা যখন বলছে নকল মজনু, তার সামনে যখন পাত্র ধরা হয়েছে যে তোমার লাইলা রক্ত চাইছে, বলে যে আমি তো মজনু না, আরেকজনকে দেখাই দিছে, তিনিও বলেন আমি তো মজনু না, আরেকজনকে দেখাই দিলেন, তিনিও বললেন আমি তো মজনু না, আরেকজনকে দেখাই দিলেন, তিনিও বললেন আমি তো মজনু না, আরেকজনকে দেখাই দিলেন। এমন করে তালাশ করতে করতে সত্যিকারের একজন মজনুকে পাওয়া গেছে, হাজার হাজার মজনু পাওয়া যায় নাই। ঠিক তেমনি ভাবে আজকে বলতে চাই, সত্যিকারের আশিক রাসূল একটা ঘরানার মধ্যে রয়েছে, দেওবন্দি আদর্শের ঘরানার মধ্যে রয়েছে, জামিয়া ইউনুসিয়ার আদর্শের ঘরানার মধ্যে রয়েছে, যারা সব সময় সর্বাবস্থায় যখন তাহাজ্জুদের সময় হয়ে যায় আপনারা দেখবেন আল্লাহর সাথে সম্পর্ক জুড়াই দিতেছে। জিহাদের প্রশ্ন যখন হয়ে যায় আবার দেখবেন তারা জিহাদের মধ্যে আগে আসতেছে। খতম নবুয়তের প্রশ্ন যখন আসছে তাদেরকে আগের সারিতে পাওয়া যায়। আজকেও একটা বড় বরকতের সুসংবাদ দিতে চাই, আজকে একটা জামাত যারা কিনা ভ্রান্ত কাদিয়ানি মতকে বাদ দিয়া মুসলমান হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে খতম নবুয়ত, এটা হচ্ছে হক্কানি আশিক রাসূলের ইখলাসের নিদর্শন। অতএব শেষ কথা হচ্ছে আজকে আমাদেরকে আসল আর নকল এই দুইটাকে নির্ণয় করতে হবে। সত্যিকারের আশিকদেরকে খুঁজে বের করতে হবে। সত্যিকারের আশিক আরো একটা দাবি করবে, তা হচ্ছে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম করা। আপনারা রাজি আছেন কিনা বলেন? এই নবুয়তের প্রশ্নে আমরা এই বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আপনাদের সামনে আমাদের একটা অনুরোধ হবে, সংস্কার আপনাদের অনেক কিছু হয়েছে, দেশের মধ্যে আরো সংস্কার চলতেছে, অনেকগুলি সংস্কারের মধ্যে হইতে একটা সংস্কার আপনি করে নেবেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টার মনোযোগ আকর্ষণ করে বলতে চাই, আপনি কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে সারা জীবনের জন্য অমর হয়ে যান। পক্ষান্তরে এই দাবিকে নিয়ে যদি টালমাটাল করা হয় আর খতম নবুয়তের প্রশ্নে যদি আপনারা এদিক সেদিক ছুটাছুটি করেন, আর সত্যিকারের আশিক যেইভাবে ছাপায় পড়তেছে, সেদিন ঢাকাকে টিকিয়ে রাখা যাবে না, গণভবনকে যেমন ভাবে টিকানো সম্ভব হয় নাই। সত্যিকারের আশিকানে মুস্তাফা যখন গর্জে উঠবে, তখন বাংলাদেশের মধ্যে কোথাও কেউ কোনো অবস্থাতেই নিজেদের আত্মরক্ষা করার সুযোগ পাবে না। ঠিক কিনা জোরে বলেন? সেদিন হইতে পারে এখান থেকে মিছিলের ডাক আসবে, সেই ডাকে সাড়া দিতে হবে। এখান থেকে শুধু মিছিল নয়, এখানে থেকে মিছিলে মিছিলে যেমন যেতে হবে, জানের প্রয়োজন হবে, মালের প্রয়োজন হবে, রক্তের প্রয়োজন হবে, সময়ের প্রয়োজন হবে। আপনারা পারবেন তো সেই কাফেলার মধ্যে সামিল হইতে? আজকের 12 রাব্বালের ডাক হয়ে যাক কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার ডাক। এই আহ্বান রেখে আমি আমার বয়ান শেষ করলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।